৮৮ টাকা বিক্রি করছিলেন। আব্দুল জব্বার মন্ডল সাহেব যখন ওই ব্যবসায়ীকে তার কি কারণে এই ছোলার দাম বাড়ানো হলো তা জিজ্ঞাসা করলেন, তারা বললেন তো তাদের কিনতে বেশি টাকা খরচ হয়েছে। কিন্তু যখন তিনি তার সুপত্র চাইলেন তখন কিন্তু তার সামনে যথাযথভাবে তার বিল ভাউচার উপস্থাপন করতে পারে নাই। তখন তিনি ওই ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করলেন। কিন্তু ওই মৌলভীবাজার ব্যবসায়ী মালিক সমিতি তিনি যখন আব্দুল জব্বার মন্ডল এই কর্মকাণ্ড পরিচালনা করছেন তখন তিনি এসে তিনি উপত্যপূর্ণ আচরণ করলেন। তিনি বললেন যে বিদেশি শিক্ষাদের কোনো কথা তিনি শুনবেন না। তার যে উপত্যপূর্ণ আচরণ তা কিন্তু আপনারা সবাই দেখেছি। আমরা বলতে চাই এই সমস্ত উপত্যপূর্ণ আচরণকারী যারা আছে তাদের জন্য কিন্তু আমরা এই ঘোড়া বিপ্লব করে নাই, তাদের জন্য আমাদের ৭১ হয় নাই। সবার আগে বাংলাদেশ সরকার নিয়ে বিএনপি এখন সরকার গঠন করেছেন। আমরা চাই এই সমস্ত ব্যবসায়ীদেরকে আপনারা আইনের আওতায় আনেন, এই সমস্ত ব্যবসায়ীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যার ফলে যেন এরকম কোনো উত্তপ্ত আচরণ করা না হয়। আমরা এই দাবিতেই আজকে ক্যাবের এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছি। আমাদের এই কর্মসূচিতে উপস্থিত আছেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ক্যাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শামসুল খান, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব শওকত আলী খান। আমাদের মাঝে উপস্থিত হবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক জনাব তহিদ হোসেন সিং, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক জনাব মহিউদ্দিন আহমেদ, শ্রমিক সংগঠন, পরিবেশবাদী সংগঠন, ছাত্র সংগঠন সদস্য। ঠিক 11:30টায় আমরা শুরু করবো। আপনাদের সবাইকে